ভাই এই চায়না আমারে বহুত জ্বালাইছে। মানে হ্যাঁ যে কি কয় হ্যার কথা কিছুই বুঝি না। হ্যাঁ লোকেশন দিছে এক কানে রইছে আর এক কানে। ভাই উবারে মেসেজ করে হ্যাঁ চাইনিজ ভাষা, ভাই আমি চাইনিজ বুঝি। ভাই এটা ট্রান্সলেশন কইরা কইরা তারে আমি ভাই নিয়ে আসছি। আমার জ্বালাই শেষ করছে। মানে কি কইতাম, বহুত জ্বালান জ্বালাইছে হ্যাঁ আমারে। ওকে ব্রাদার 152। ভাই হ্যাঁ যে কি কয় হ্যার কথা আমি কিছুই বুঝি না। শুধু ফেয়ারটা বললাম 152, 152 টাকা আছে। বাংলা কথা বোঝে বোঝে না তো। বাংলা টাকা চেনে? আমার তো মনে হয় না চেনে। ও চেনে, দেখা যায় 60 টাকা দিছে। আরো দিব। ঠিক আছে। ঠিক আছে ব্রাদার, ওকে। ওকে। আজকে রাজশাহীর উদ্দেশ্যে বের হই নাই, বের হয়েছে একটু মিরপুর 2-এ যাব। আমার ক্যামেরার কনভার্টারটা ভাই নষ্ট হয়ে গেছে। ভাই অ্যাকশন ক্যামেরা এই একটা জন্মগত সমস্যা, কয়দিন পর পরে কনভার্টার নষ্ট হয়ে যায়, ভাই হ্যাং হয়ে যায়। ভাই খুবই একটা ঝামেলার, মানে অ্যাকশন ক্যামেরা যারা ব্যবহার করে ভাই খুব প্যারা দেয় ভাই। মানে কি বলবো, তা যাইতেছি ভাই মিরপুর 2-এ দিয়ে আসছিলাম কনভার্টারটা, তো সেটা কি নিয়ে যাইতেছি। এখন যাওয়ার সময় উবারটা চালু করছি, যদি কাল ট্রিপ পাই নিয়ে যাব। ভাই তেলের টাকাটা তো উড়াইতে হবে তাই না? শুধু শুধু তো যাবোই ভাই, এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা। তো 30 কিলোমিটার রাস্তা গেলে প্রায় 1 লিটার তেলের কাছাকাছি খাবে। তো উবারটা চালু করে রাখছি, দেখি যদি কাল একটা ট্রিপ পাই। এখন অলরেডি 6টা বেজে গেছে, 6টার কাছাকাছি মেবি। তো দেখি উবারটা চালু করে রাখছি, যদি কাল একটা কল পাই তো নিব, না হলে ভাই খালি চলে যাব। তারপর চেষ্টা করবো যাতে খালি যাইতে না হয়। ফাইনালি উবারে একটা কল চলে আসলো। যাত্রী যাবে মধুবাগ। রাস্তার দূরত্ব দেখাচ্ছে 8.7 কিলোমিটার। ভাইয়ের ফেয়ার দেখাচ্ছে 170 টাকা। তো ভাইকে নিতে আসলাম, সম্ভবত ওই সামনের ভাই, ফোন হাতে দেখতেছি যেহেতু, হ্যাঁ ভাই হবে। তো ভাইকে আগে রিসিভ করি, কথা হচ্ছে পরে, আবার ভাইকে নিয়ে যাই ভাইয়ের লোকেশনে। তো ভাইকে নিয়ে আসলাম মধুবাগ। ভাইরে ভাই এখানে যে গ্যাদারিং, যে অবস্থা, ওয়াজ মাহফিল হইতেছে ভাই। রিক্সার জন্য তো ভাই কি বলবো, পুরো রাস্তা আসতে যা সময় লাগে নাই, এই সিপা রোডে ঢুইকা তার চেয়ে ভাই বেশি সময় লাগতেছে। 10 মিনিট ধরে ভাই শুধু ধাক্কায় ধাক্কায় আগাইতেছি। রিক্সা, দুপাশে রিক্সা, আর সামনে ওয়াজ মাহফিল। এই জন্য হয়তো বা রাস্তাটা একটু গ্যাদারিং বেশি, তাছাড়া এই রাস্তায় তো এত গ্যাদারিং থাকে না। আমি তো আসি প্রায় মধুবাগ। তো ভাইকে আগে নামাই দেই। বাইরে ভাই কতক্ষণ যে লাগবো আরো আল্লাহ মাবুদ জানে। অবশেষে ভাইকে নিয়ে আসলাম ভাই, বিশ্বাস করেন পাক্কা 20 মিনিট লাগছে। 2 কিলোমিটার রাস্তা না, 20 মিনিট লাগছে তার এই লোকাল লোডটা আমার আসতে। ওই যে ওয়াজ মাহফিল এখানে, এই জন্য আর কি রাস্তাঘাটে গ্যাদারিং। তো ভাইয়ের 170 টাকা ফেয়ার আছে। তো ভাইকে নামাই দিলাম, এখন চলে যাব সোজা ভাই মিরপুর 2, আর ট্রিপ ধরবো না। কেননা 8টা বাজে আমাকে যাইতে বলছে। অলরেডি 7টার উপরে বাইজে গেছে, 7টা 15 বাইজে গেছে। তো এখন ভাইকে নামাই দিলাম, চলে যাবো এখন মিরপুর। মিরপুর থেকে আবার ফিরতেছি আপনাদের মাঝে। মিরপুরের কাজ শেষ করলাম, কিন্তু ভাই আমার কাজটা সম্পূর্ণ করে দিতে পারলো না। খুবই আফসোস। ভাই টাকাটা কোনো ফ্যাট না, কিন্তু আমার কাজটা ভাই প্রপারলি হইলো না। যেটা কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার যে কনভার্টার, সেটা বলতেছে ভাই এটা রিপেয়ার হবে না, আপনাকে একটা কিনতে হবে। ভাই একটা কনভার্টার কিনতে গেলে ভাই 2 থেকে 3 হাজার টাকা দরকার। মানে এই অভাবের দিনে 2-3 হাজার টাকা খরচা করলে ভাই কেমনটা লাগে বলেন? মানে এটা কি মানা যায়? এটা কোনো কথা? মানে মনটা ভাই খারাপ হয়ে গেল। আসলে এখন যে ব্লুটুথ যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে ভাই কথা বলতে হবে। কিচ্ছু করার নাই। ভাই এখানে ভাই পার্কিং করলে ভাই 30 টাকা দেওয়া লাগে ভাই। পুরা ঢাকা শহরে ভাই 20 টাকা ভাড়া, আপনারা 30 টাকা রাখেন, এটা হইলো? ভাইও আমার কথায় সহমত, বলল যে আসলে এই মিরপুরে সবচেয়ে এটা রেট বেশি। তা কি বল, কৃতপক্ষ নাকি বলছে যে ভাই 30 টাকার নিচে মানা যাবে না। কি করার ভাই, তারপরেও ভাই সেফ, বাইকটা এখানে রাখা মানে সেফ। তো যাই, এখন যাই চলে যাব মাজার রোড। মাজার রোড থেকে ভাই একটা যাত্রী পাইলে পাবো, না পাইলে নাই, চলে যাব। অলরেডি 8:30 বাজে গেছে। তো দেরি করবো না, এখন চলে যাব মাজার রোড। মাজার রোডে আধা ঘন্টা বসার পরে উপরে একটা কল চলে আসলো, শান্তিনগর। রিসিভ করার পরে তো ভাই দেখি চায়না। আরে ভাই মাথাটা তো নষ্ট ভাই, সে আমাকে মেসেজ করতেছে ভাই চায়না ভাষায়। আমি ভাই চায়না বুঝি? এটাকে ট্রান্সলেশন করতে করতে ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে। এখন যাইতেছি তাকে রিসিভ করার জন্য, সে সামনে আছে। রিসিভ করার পরে তাকে ভাই কি বলবো, মানে আসলে বিদেশি দেখে কিছু বলার নাই। আসলে এই দেখেন আর এক ভাই সামনে, মানে বাস ঝাড় জঙ্গল নিয়ে সে বাইক রাইড করতেছে। কি অবস্থা, তাকে লোকজন ডাকতেছে যে কোনোভাবেই শুনতেছে না। আমি বললাম তাও শোনে না। কি করার আর। তো যাই আগে ভাই এই চায়না ভাইকে আগে নামাই দেই। এই চায়না আমার খুব জ্বালান জ্বালাইছে, এই চায়নার আজকে খবর আছে। অবশেষে ভাই এই চুংচাং চায়নাকে ভাই নিয়ে আসলাম তার গন্তব্যস্থানে। বাইরে ভাই আমার ঘামায় ছাড়ছে।
ভাই আর কথা তো একটাও বুঝি না। দ্বিতীয়ত হইলো ভাই, আরো হ্যাঁ ভাই চায়না ভাষায় আমাকে মেসেজ করে। তা ভাই চায়না ভাষা কি বোঝা সম্ভব বলেন? এটাকে ট্রান্সলেশন কইরা কইরা ভাই তারপরে তাকে রিসিভ করছি। হ্যাঁ, লোকেশনে নিয়ে আইছি, ম্যাপ দেখে দেখে সে বলতেও পারে না কই যাব। হ্যাঁ, মানে এই হইলো চায়নার কারবার। তো চায়না ভাষা ভাই শিখতে হইব, এগো দেখা যায় যে অবস্থা। তো ভাই ফেয়ার আছে 152 ব্রাদার, 152। তো ভাই ফেয়ারটা বললাম 152 টাকা, শান্তিনগর আছে গাবতলী থেকে। এমনিতে 150 টাকা ভাড়া আসা যায়, খারাপ না, যেহেতু রাস্তার দূরত্ব কম। কি আর করার, ব্যাস বাংলা টাকা বোঝেনি। এ, বোঝে তো, 60 টাকা দিচ্ছে ব্রাদার, 100। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এমনি ভালো আছে, মন মানসিকতা ভালো। 8 টাকা বেশি দিয়ে গেছে। তো যাই হোক, আজকে আর ট্রিপ ধরবো না, এখন চলে যাব সোজা বাসা। তো এই হলো ভাই আজকের মতো রাইড শেয়ারের পর্ব এখানে শেষ করে দিলাম ভাই। 2টা টিপে মারছি, কেননা আমি আইছিলাম কাজে, যেহেতু ভাই নিজের পার্সোনাল কাজে আসছিলাম, তাই আর টিপ মারার এতটা উৎসাহ নাই। জাস্ট শুধু তেলের টাকাটা আশা করছিলাম। তো আলহামদুলিল্লাহ তেলের টাকা হয়ে গেছে। তো এখন ভাই অফলাইনে চলে যাব বাসা। আজকের মতো এখানে শেষ করে দেব।